আগে একেবারে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করছে নির্বাচন কমিশন। তার জন্য বার্তাও দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কোন রকম অশান্তি বাধাদান কোনোভাবে বরদাস্ত করা হবে না। দ্বিতীয় দফার ভোটের আগে কাকদ্বীপে গিয়ে এমনই বার্তা মনোজ আগরওয়ালের। সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন তিনি। নির্ভয় ভোট দিতে ভোটারদের উৎসাহিত করুন, রাজনৈতিক দলের প্রতিনিধিদের বার্তা মুখ্য নির্বাচনী আধিকারিকের। এখানে আমরা সব ক্যান্ডিডেট এজেন্ট সঙ্গে কথা বললাম, ওদের কি শঙ্কা আছে নি আছে, কিছু প্রবলেম হচ্ছে না হচ্ছে, আমরা প্রিপারেশন যে চলছে ইলেকশনে মূল্যায়ন করলাম, এসব নিয়ে করতে এলাম। যেটা আছে স্যাটিসফ্যাক্টরি পজিশন আছে। এখানে আমরা সবাইকে রিকোয়েস্ট করলাম যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটিং করবেন আপনারা। আমরা তৎপর আছি, আমরা কোনো যেটা আছে অ্যালাউ করবো না, ভুয়ো ভোট या ভোটে চুরি या হুমকি টুমকি যেটা আছে। মানুষকে যাতে রাইট দিতে হবে কি আপনার ভোট আছে আপনি দিয়ে আসুন। আমরা সবাইকে আশ্বাস করতে এলাম যে আপনারা যান ভোট দিন। ভোটিং পার্সেন্টেজ এখানে 76, 80, 82 থাকে। আমরা বললাম কি আপনি 90 থেকে বেশি করুন, প্রত্যেক আসুন, এগিয়ে আসুন। এটা ডেমোক্রেটিক রাইট আছে, স্ট্যাচুটরি রাইট আছে, ফান্ডামেন্টাল রাইট আছে। আপনারা গিয়ে ভোট দিয়ে আসুন যেটা আছে। অল পলিটিক্যাল পার্টিকে বললাম কোঅপারেট করুন। আমরা খুব সখ্ত অ্যাকশন নেব, যে আমাদের আটকাবে খুবই সখ্ত অ্যাকশন নেব আমরা। প্রত্যেক বুথে আমাদের সিসিটিভি আছে, লাইভ ফিড আছে। কোনো বুথে কমপ্লেন্ট হবে 10 মিনিট আগে भी হয়েছিল, 10 মিনিট পরে भी দেখবো, আমি স্ক্রল ব্যাক করে দেখতে পারবো। আর 100 মিটার ভিতরে বুথে কেউ ঢুকতে পারবে না। সিএপিএফ এরিয়া থাকবে। ওটা সিএপিএফ যে আছে ভোটার কার্ড ছাড়া, সিএপিএফ যেটা আছে আপনার যে আছে ডিএম সার্টিফিকেট ছাড়া, ये খাবার নিয়ে আছে, জল নিয়ে আছে, কেউ ভিতরে ঢুকতে পারবে না। 100% বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা, এমনকি প্রথম দফার ক্ষেত্রে অডিও রেকর্ডিং, সেই বন্দোবস্ত আমরা দেখেছি। আর দ্বিতীয় দফার ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র বুথ নয়, বুথমুখী যে সমস্ত রাস্তা রয়েছে সেখানেও থাকবে সিসি ক্যামেরা। দ্বিতীয় দফার ভোটের আগে এমনই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এবং ঘিঞ্জি এলাকায় বুথমুখী রাস্তাতেও এই সিসি ক্যামেরা বসানো হবে। কলকাতা এবং হাওড়ায় বুথমুখী রাস্তাতেও থাকবে সিসি ক্যামেরা, খবর কমিশন সূত্রে। দ্বিতীয় দফার ভোটকে সুষ্ঠু এবং অবাধ করতে দ্বিতীয় দফার ভোটে 16,000 কেন্দ্রীয় সরকারি কর্মীকে ভোটকর্মী হিসেবে নিয়োগ করছে কমিশন। উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলা থেকে নিয়োগ করা হচ্ছে এই 16,000 কেন্দ্রীয় সরকারি কর্মীকে। প্রিসাইডিং, পোলিং অফিসার সহ বিভিন্ন পদে ভোটের দায়িত্ব সামলাবেন এই সমস্ত কর্মীরা। এবং সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও পাঠানো হয়েছে। 23 এপ্রিল প্রথম দফায় যেসব জেলায় ভোট হয়েছে সেই সব জেলা থেকে নিয়োগ করা হচ্ছে এই ভোট কর্মীদের। আগামী সেকেন্ড ফেজ ইলেকশন যেটা 29 তারিখে হবে দক্ষিণবঙ্গে, সেই ইলেকশন পরিচালনার জন্য যেহেতু কর্মী সংকট আছে, সেই জন্য যেসব জেলাগুলোতে ভোট হয়ে গেছে সেই সব জেলার কেন্দ্রীয় সরকারের অফিস যেগুলো আছে বা কেন্দ্রীয় সরকার অধিকৃত সংস্থার যে কর্মচারী আছে, সেই ধরনের কর্মচারীদের মধ্যে প্রায় 16,000 কর্মচারীকে নির্বাচিত করে তাদেরকে দক্ষিণবঙ্গে নির্বাচন করার জন্য প্রিজাইডিং অফিসার, পোলিং 1 থেকে পোলিং 3 পর্যন্ত সমস্ত অফিসার নিয়ে আসা হচ্ছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের নির্বাচনটাকে নির্বাচন কমিশন আলাদাভাবে গুরুত্ব দিতে চাইছে এবং আলাদাভাবে করাতে চাইছে। কারণ এতগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িকে একসঙ্গে নিয়োগ করা, একসঙ্গে এনগেজ করা নির্বাচনের কাজে, এটা এর আগে আমরা কখনো দেখিনি। এবং অনেক দূর দূর জেলা থেকে নির্বাচন করাতে নিয়ে আসছে এবং অনেক দূর দূর জেলা থেকে নির্বাচন করাতে নিয়ে আসছে, যেটা আমরা নজিরবিহীন বলে আমরা মনে করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।